নমস্কার বন্ধুরা, আমি জীবন রায় জি1 টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা 2002 সালে ভোটার লিস্ট কি করে ডাউনলোড করব। তো সবার প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো আমি চলে এসেছি আমার ডেস্কটপে এবং চলে যাব এখন ক্রোম ব্রাউজারে আমার এখানে একটি নিউ ট্যাব নেওয়া রয়েছে এবং এর সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব সিইও ওয়েস্ট বেঙ্গল। টাইপ করার পর এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি সবার উপরেই যে লিঙ্কটি এসে গেছে সিইও ওয়েস্ট বেঙ্গল, তার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা চলে এসেছি এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে আমরা দুরকম ভাবে সার্চ করতে পারি। যেমন হচ্ছে যেটা হচ্ছে নর্মাল পদ্ধতি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অল নিউজ দেওয়া রয়েছে। অল নিউজ এই এর মধ্যে কিছু নিউজ মানে লাইন দেওয়া আছে। তো তার মধ্যেই আমাদেরকে খুঁজে নিতে হবে ইলেকট্রাল রোল অফ এসআইআর। আমি যদি জুম ইন করে নিই তো এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002। তো এর মধ্যে ক্লিক করব, কিংবা আমরা যদি সবার উপরে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি বাঁদিকে লেটেস্ট নিউজ এবং এখানে একটা পপ আপ ডান দিক থেকে বাঁ পাশে যাচ্ছে। তো এখানে লেখা রয়েছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002। তো এর উপরে ক্লিক করলেও হবে। ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট বলে চলে এসেছে এবং তার এখানে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে কিংবা যতগুলো ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, সেই ডিস্ট্রিক্টগুলোর নাম দেওয়া রয়েছে। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে আপনারা সেই ডিস্ট্রিক্টে চলে যাবেন। তো সবার উপরে রয়েছে কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এনজেডব্লিউ, কলকাতা ইউ। তো তো এখানে মোটামুটি সবগুলো দেওয়া রয়েছে। তো আপনাদের যেটা হবে আপনারা সেটা উপরে গিয়ে ক্লিক করবেন। যেমন আমার দার্জিলিং রয়েছে, দার্জিলিং এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এসি নাম্বার এবং এসি নেম। এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার রয়েছে 22, 23, 24, 25 এবং 26। তার মধ্যে আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং নামও দেওয়া রয়েছে ডান পাশে কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়া। তো আমার রয়েছে সবার নিচেরটা। তার উপরে ক্লিক করে নিলাম এবং ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে পোলিং স্টেশন নেম এবং ডান দিকের ফাইনাল রোল বলে লেখা রয়েছে এবং এখানে লিস্ট হিসেবে দেওয়া রয়েছে টোটাল 298টি বুথ রয়েছে। তো 2002 সালে 298টি বুথ ছিল ফাঁসিদেওয়া কনস্টিটিউয়েন্সির আন্ডারে। তো এখানে প্রত্যেকটি বুথের নাম দেওয়া রয়েছে এবং তার ডান পাশে ফাইনাল রোল যে এখানে গ্রিন কালারের দেওয়া রয়েছে। তো এটার মাধ্যমে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তো সবার প্রথমে আমরা খুঁজে নেব লিস্টের মধ্যে নিজের বুথের নাম। তো আমার যেমন রয়েছে 200 সামথিং নাম্বারে, তো আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি। এখানে সবার প্রথমে যেটা রয়েছে লোহাগড় প্রাথমিক পাঠশালা ঘর 1, যেমন তার ডান পাশে রয়েছে ফাইনাল রোল। এই ফাইনাল রোলের উপরে কিন্তু আমি ক্লিক করছি। ক্লিক করার পর একটা চলে আসবে ক্যাপচা। ক্যাপচা দেখে দেখে লিখবো আমরা যা রয়েছে হুবহু এবং করব নিচের দিকে ভেরিফাই। ভেরিফাই করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুলে গেছে পিডিএফটি। তো পিডিএফ, এই যে পিডিএফ রয়েছে এই পিডিএফটি আপনারা নিজের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার পর ইচ্ছে মতো সেটা খুলে নিজের নাম কিংবা নিজের পূর্বপুরুষের নাম সার্চ করে নিতে পারবেন। যদি আপনারা ডেস্কটপে ডাউনলোড করে থাকেন তাহলে এটা ডাইরেক্ট ডাউনলোড হয় না, এটা শুধু খুলে এবং খোলার পর আপনারা চাইলে এখানে ডাউনলোডের অপশন রয়েছে, সেই ডাউনলোডের উপরে ক্লিক করে নিলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। নমস্কার, আজকের যে ভিডিওটা ছিল এটুকুই। আশা করি আপনাদের উপকার হবে। তো চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।